আমি একজন নাবালিকা, আমাকে অ্যারেস্ট করতে আসছে। ওকে দেশে নিয়ে এসে আমাদের জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। আমরা দেখে নেব পরেরটা। ওই সমস্ত খুনিদের, হাসিনা সহ যারা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অতি দ্রুত ধরা হোক। মুখে কোনো আমার ভাষা নেই। আমরা চাইবো যেন সুষ্ঠুভাবে প্রত্যেকটা শহীদের বিচার হয়। অনেক রক্ত গিয়েছে, আর রক্ত আমরা দিতে পারবো না। ওকে এই দেশে নিয়ে এসে আমরা যথাযথ শাস্তি চাই, ওর ফাঁসি চাই। আমার চোখের সামনে আমাকে 18 তারিখ পুলিশ অ্যারেস্ট করতে আসছে। আমি একজন নাবালিকা, আমাকে অ্যারেস্ট করতে আসছে। কোন সাহসে একটা দেশের সরকার পাওয়ার দেয় যে মেয়েদের গায়ে পুরুষ কনস্টেবল হাত দেয়? এখন আমাকে অ্যারেস্ট করতে আসছে, তারা আমাকে আহত করছে। এবং আমি পাবনাতে 4 তারিখে ছিলাম টার্মিনালে। সেখানে তার অনুমতিতে ভাড়ারা ইউনিয়ন চেয়ারম্যানের সাইদ ওনার নির্দেশে গুলি করে এবং আমার এক ছোট ভাই মাহবুব হাসান নিলয় শহীদ হন এবং জাহিদ শহীদ হন। আমরা ওর ফাঁসি চাই, আর কিচ্ছু না। ওকে দেশে নিয়ে এসে আমাদের জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। আমরা দেখে নেব পরেরটা। মুগ্ধ অবস্থায় যত আমাদের ভাইয়েরা বোনেরা প্রাণ দিয়েছে, তাদের খুনিরা এখন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। আমাদের আজকে স্বাধীনতার 1 মাস, আমরা আজকে রাজপথে ওই সমস্ত খুনিদের, হাসিনা সহ যারা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অতি দ্রুত ধরা হোক এবং আইনের আওতায় নিয়ে আসা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, সেই প্রত্যাশায় আজকে আমরা রাজপথে। মুখে কোনো আমার ভাষা নেই। তবে অনেক ভারাক্রান্ত, অনেক কষ্ট নিয়ে শহীদ হয়েছে অনেক, তাদের স্মরণে আজকে আমরা মার্চ করছি। আমরা চাইবো যেন সুষ্ঠুভাবে প্রত্যেকটা শহীদের বিচার হয় যত দ্রুত সম্ভব। আমাদের কর্মসূচি চলবে ইনশাল্লাহ। আমরা যতদিন আছি রাজপথে থেকে আমরা শহীদদের জন্যই কাজ করে যাব। সবার বিচার নিশ্চিত করতে হবে এবং আমাদের যে শহীদ ভাই বোনেরা এখনো অসুস্থ, সুস্থ হতে পারেনি, সবার খোঁজ খবর নিয়ে সবাইকে খুব দ্রুত চিকিৎসা দিতে হবে এবং এই যারা এই পর্যন্ত সব কিছুতে মানে কি বলে জড়িত আছে, সবাইকে খুঁজে বের করতে হবে। তাকে দেশে এনে শাস্তির ব্যবস্থা করা হোক, এটাই আমাদের দাবি। অনেক রক্ত গিয়েছে, আর রক্ত আমরা দিতে পারবো না। তারা অনেক অত্যাচার করেছে আমাদের উপর, এটার বিচার আমরা